দেখো একটি রিপোর্ট বলছে প্রতি বছর 5 লক্ষ বি ফার্ম গ্র্যাজুয়েট বের হয় সারা ভারতবর্ষে এবং গভর্নমেন্ট জবের জন্য রিক্রুট হয় 1 থেকে 2000 পার ইয়ার। আরেকটি রিপোর্ট বলছে 80% ফার্মাসি জব পায় না মানে জব পেলেও তারা সেই জবে টেকে না, তারা সেক্টরটাই চেঞ্জ করে নেয়। আরেকটি রিপোর্ট বলছে স্যাটিসফ্যাকশনারি স্যালারি পায় না বলে তারা সেই জব সেক্টরটাই চেঞ্জ করতে বাধ্য হয়। দিজ আর দ্য ডার্ক রিয়েলিটি অফ ফার্মাসি। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইন এসডি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স। দেখো ফার্মাসি কতটা তোমার জন্য সেফ হবে এবং যদি সেফ হয় কোন ফার্মাসি করাটা তোমার জন্য বেটার হবে, ডি ফার্ম না বি ফার্ম, এই দুটো নিয়ে আজকে কম্পেয়ার করব। তার সঙ্গে আলোচনা করব ফার্মাসি করার, সে ডি ফার্ম করো বা বি ফার্ম করো, ডার্ক রিয়েলিটিটা আজ তোমাদের সামনে তুলে ধরবো। কতটা সত্যি সেটা জানবো, ফিউচার স্কোপ কোথায় রয়েছে বেশি, জব স্যাটিসফ্যাকশান কোথায় রয়েছে, স্যালারি কোথায় কেমন পাবে, এই সমস্ত কিছু কম্পেয়ার করব এবং ফার্মাসি করার পর যে রিয়েলিটিটা সেটাও আলোচনা করব। কোন কোন সেক্টরে জব পাবে, কেমন জব পাবে এবং ফিউচারে কি করতে হবে তোমাকে, দিলে তুমি একটা টিকে থাকবে, একটা স্ট্যান্ডার্ড স্যালারি বা স্ট্যান্ডার্ড একটা জব পাবে। সেই সমস্ত দিকগুলো আজকে A to Z তথ্য তুলে ধরবো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও। দেখো প্রথমেই আসি আমরা যে আগে কম্পেয়ারটা করে নিই বি ফার্ম এবং ডি ফার্মের। কি কম্পেয়ার করব না, ডি ফার্ম মানে আমরা জানি এটা হচ্ছে ডিপ্লোমা ইন ফার্মেসি, বি ফার্ম মানে ব্যাচেলার অফ ফার্মাসি, এটা হচ্ছে ডিপ্লোমা কোর্স আর এটা হচ্ছে ব্যাচেলার অর্থাৎ ডিগ্রি কোর্স। MBBS যেমন ডিগ্রি কোর্স, BSc MSc তেমনি এটা একটি ডিগ্রি কোর্স। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি না, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ডি ফার্মের ক্ষেত্রে HS পাস করতে হবে তোমাকে, PCB ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স যে কোনো কম্বিনেশান হলেই হবে এবং মিনিমাম 50% নাম্বার পেতে হবে টোটালে। বি ফার্মের ক্ষেত্রে সেম কোয়ালিফিকেশন, এলিজিবিলিটি কোনো ফারাক নেই, একই এলিজিবিলিটি। ডিউরেশন কত, এটা 2 বছরের ডিপ্লোমা কোর্স, এটা হচ্ছে 4 বছরের গ্র্যাজুয়েট কোর্স। 2 বছর, এটা 4 বছর। ফিস কেমন লাগে দেখো, আমি গভর্নমেন্টের ফিস এই দুটোতে বলবো না, কারণ গভর্নমেন্ট ফিস খুবই কম। তুমি গভর্নমেন্ট কলেজ পেলে 10,000 12,000 টাকা পার ইয়ার খরচ হবে বা 20,000 ম্যাক্সিমাম। প্রাইভেটে বলবো এখানে পার ইয়ার 50,000 থেকে শুরু হবে পার ইয়ার বললাম, আর এখানে 1 লাখ টাকায় শুরু হবে পার ইয়ার। অর্থাৎ ভালো কলেজ পেতে হলে তোমাকে 4 বছরে প্রায় 8 লাখ, 6 থেকে 8 লাখ টাকা খরচ হবে বা 4 থেকে 8 লাখ টাকাও খরচ হতে পারে। টেকনো ইন্ডিয়া প্রায় কাছাকাছি 8 লাখ টাকা নেয়। এবার জব কেমন আছে আমরা সেটা পরে আলোচনা করব, কোন কোথায় কি কি জব আছে, কি কি সেক্টরে কেমন জব, কোন ডেজিগনেশানে জব পাবে, কত স্যালারি পাবে, সেটাও আমরা একটু পরে আলোচনা করব। তবে গভর্নমেন্ট সেক্টরের ক্ষেত্রে আমি বলে দিই যে স্যালারি পাবে তুমি ডি ফার্ম করো বা বি ফার্ম করো, যাই করো না কেন, ফার্মাসিস্ট পদে যদি তুমি জয়েন করো মানে গভর্নমেন্ট হসপিটালের ফার্মাসিস্ট, তাহলে 2 জায়গায় কিন্তু তুমি ডি ফার্ম করলে যা স্যালারি পাবে, বি ফার্ম করলেও একই স্যালারি পাবে, স্যালারির কোনো ডিফারেন্স হবে না। কিন্তু অন্যান্য জবের ক্ষেত্রে, হাই ডেজিগনেশন জবের ক্ষেত্রে একটু আলাদা হবে। দেখো এই জবের ক্ষেত্রে ভুরি ভুরি কথা আমরা শুনতে পাই, হ্যাঁ এই ফার্মাসিস্ট হবে, ড্রাগ ইন্সপেক্টর হবে, ড্রাগ অফিসার হবে, রেলে ফার্মাসিস্ট হবে, এয়ারফোর্সে, নেভিতে, আর্মিতে প্রচুর ফার্মাসিস্ট নেয়। কিন্তু রিয়েলিটিটা হচ্ছে ফার্মাসিস্ট যেই নেয় বহু জায়গায়, তার পরিমাণটা খুবই কিন্তু কম, এটা তোমাকে জানতে হবে। হ্যাঁ, তো জব স্যাটিসফ্যাকশান কেমন, যেহেতু ডি ফার্ম করছে সেখানে জব স্যাটিসফ্যাকশান ভালো, কারণ সে মেন্টালি প্রিপেয়ার হয়ে নিয়েছে আমি 2 বছরে ডিপ্লোমা কোর্স করব, মাত্র 2 বছর সময় দেবো, টাকাও কম, তাই আমার এই জবে আমি স্যাটিসফাইড। এখানে কিন্তু বি ফার্ম 4 বছর একটা হাই আসপেক্ট নিয়ে তারা গ্র্যাজুয়েশন কোর্সটা করে, তাই এখানে জব স্যাটিসফ্যাকশান কিন্তু ভেরি লো থাকে। এটা রিপোর্ট বলছে, আমার তথ্য নয়, রিপোর্ট তাই বলছে। হ্যাঁ, বি ফার্মের জব স্যাটিসফ্যাকশান হচ্ছে না। এবার কারা বি ফার্ম করবে, কারা ডি ফার্ম করবে, ধরো তোমার টার্গেট হচ্ছে আমি একটা মেডিকেল শপ খুলবো, একটা রিটেল বিজনেস করব বা একটা ফার্মাসিস্ট পদে যেখানেও জয়েন করব, তাহলে আমি শুধু ডি ফার্ম করব, আমি বি ফার্ম করব না, কারণ এত টাকা দিয়ে এত সময় খরচা করব না, আমি শুধু ডি ফার্ম করব। ডি ফার্ম করলে গভর্নমেন্টের সমস্ত ফার্মাসিস্ট পদে অ্যাপ্লাই করতে পারবে এবং
প্রাইভেট কোম্পানিতেও ফার্মাসিস্ট পদে বা প্রাইভেট হসপিটাল, প্রাইভেট মেডিসিন শপেও অ্যাপ্লাই করতে পারবে। বা তুমি হয়তো ঠিক করেছো যে আমি ডি ফার্ম করব এবং আমার লাইসেন্সটা অন্য কাউকে দেবো, লাইসেন্স দিয়ে দিলেই তুমি মাসে 8 থেকে 10,000 টাকা পাবে সেই দোকান থেকে। তার সঙ্গে তুমি প্রাইভেট কোম্পানিতে বা প্রাইভেট ইনস্টিটিউশন বা প্রাইভেট রিটেলে কোথাও একটা চাকরি করতে পারো, সেখানেও তুমি 10-12 হাজার টাকা পেয়ে যেতে পারো। তাহলে দু জায়গা থেকে তুমি স্যালারি ইনকাম করতে পারবে ডি ফার্ম করে। বি ফার্ম করেও সেটা করা যায়, কিন্তু সে স্যাটিসফাই হবে না, কারণ আমি বড় আসপেক্ট থাকবে তার, নিশ্চয়ই সে গ্র্যাজুয়েট হয়েছে, সে ছোটোখাটো জায়গায় থাকবে না। তো তারা ডি ফার্ম করবে। কারা বি ফার্ম করবে? যাদের হাই আসপেক্ট রয়েছে তারা বি ফার্ম করবে। বি ফার্ম করার পর দেখো, বি ফার্ম করলেই যে বড় চাকরি পেয়ে যাবে তা কিন্তু নয়। তারপরে তোমাকে এমএসসি করতে হবে, তা এম ফার্ম করতে হবে, মাস্টার ডিগ্রি করতে হবে। মাস্টার ডিগ্রি করার পরও বসে থাকলে হবে না, আরও ভালো যদি ইচ্ছা থাকে তোমাকে এমবিএ করতে হবে। তাহলে বি ফার্ম কি এম ফার্ম কিন্তু 2 বছরের কোর্স, এমবিএ আবার কিন্তু 3 থেকে 4 বছরের কোর্স লেগে যাবে। তুমি যদি এম ফার্ম বি ফার্ম করার পরও এমবিএ করতে পারো, বি ফার্ম করার পর এমবিএ যদি করো, তবুও কিন্তু ফার্মা কোম্পানিগুলোতে বড় র্যাঙ্কের চাকরিগুলো পাবে এবং ভালো স্যালারি পাবে। তো আর তার সাথে কি না, বি ফার্ম করার পর তুমি আরও কিছু কোর্স করতে পারো, যে মাস্টার্স ইন নার্সিং করতে পারো, ডিপ্লোমা ইন নার্সিং করতে পারো, মাস্টার্স ইন সার্জিক্যাল নার্সিং করতে পারো। এই অপশানগুলো কিন্তু ফিউচার আসপেক্টের জন্য বি ফার্মের জন্য খোলা রয়েছে। তাহলে কি ডি ফার্মের জন্য খোলা নেই? তারও জন্য খোলা আছে। তুমি ডি ফার্ম করলে এই অবজেক্টিভ নিয়ে, যেটা বললাম যে আমি এই করব, এই জন্য ডি ফার্ম করবো, তারপরে তোমার মনে হলো না আমি বি ফার্ম করবো, তো তুমি যদি ডি ফার্ম করার পর বি ফার্ম করো, তাহলে তোমাকে সেখানে 3 বছর পড়তে হবে, 4 বছর পড়তে হবে না। এখানে 2 বছর, এখানে 3 বছর, 3-2 5 বছর তোমাকে হলে বি ফার্ম, তোমার ডি ফার্ম এবং বি ফার্ম দুটোই কোয়ালিফিকেশান তুমি পাবে। তো এভাবেও তোমরা এগোতে পারো। তো এই ছিল ফিউচার আসপেক্টের ব্যাপার। এবার আমরা আসি একটু রিয়েলিটিটা দেখি একটু, তারপরে আমরা জবস কি জব পাওয়া যায়, কোথায় কেমন স্যালারি পাওয়া যায় সেই দিকটা দেখব। দেখো, একটা রিপোর্ট বলছে ইন্ডিয়াতে 5,000 ফার্মাসি কলেজ রয়েছে। 100টা করে মিনিমাম সিট যদি হয়, প্রতি বছর 5 লক্ষ স্টুডেন্ট বের হয়। কিন্তু গভর্নমেন্ট রিক্রুট হয় বিভিন্ন সেক্টর সব মিলিয়ে 1 থেকে 2,000। আবার ওয়েস্ট বেঙ্গলে বোধহয় 5-6 বছরে একবার রিক্রুট হয়, তাও 1,000 নয়, 400-500 এরকম রিক্রুট হয়। তাহলে এত স্টুডেন্ট জবটা পাবে কোথায়? গভর্নমেন্ট জব, তার মানে বি ফার্ম করো, ডি ফার্ম করো, গভর্নমেন্ট জবের ক্ষেত্রে কিন্তু চান্স একদম কম। তাহলে তোমাকে 90% চান্স কোথায় না, প্রাইভেট জবে যেতে হবে। যারা প্রাইভেট জব করবে টার্গেট নিয়েছো, তারাই কিন্তু এই এগুলো পড়বে। তাহলে গভর্নমেন্ট স্কোপ কিন্তু শুধু ভুরি কথা রয়েছে তেমন কিছু নেই কিন্তু। হ্যাঁ, এবার 80% ফার্মাসি জব পায় না, ফার্মাসি বি ফার্ম করার পর জব পায় না। কেন? পেলেও তারা সেক্টর চেঞ্জ করে নেয়, যেটা আমি বলছিলাম যে জব স্যাটিসফ্যাকশান হয় না। যে বি ফার্ম করেছি, একটা হাই কোর্স করেছি, 4 বছরে এত টাকা দিয়ে এত ভালো কলেজ থেকে করলাম, জব স্যাটিসফ্যাকশান কোথায়? এখানে স্যালারি সেই স্টার্টিং স্যালারি 15-20 হাজার টাকা স্যালারি পাবে, এখানে 12-15 হাজার টাকা স্যালারি পাবে। তো তাই জব স্যাটিসফ্যাকশান পায় না, তাই তারা জব কিন্তু চেঞ্জ করে দেয়। এটা হচ্ছে একটা রিয়েলিটি। এবার আরেকটি রিয়েলিটি রিপোর্ট বলছে যে সিলেবাস, বি ফার্মের যে সিলেবাস বা ডি ফার্ম যাই হোক না কেন, তার সিলেবাস আউটডেটেড সিলেবাস। ফার্মাসি সম্পর্কে সুপারফিশিয়াল নলেজ দেওয়া হয়, যার ফলে তুমি যখন একটা ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে যাবে, তার যে প্রোডাকশানে, তার যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে যে লেভেলটা দরকার, সেটা কিন্তু তোমার কাছ থেকে পায় না, যার ফলে তোমাকে স্যালারিও বেশি দিতে পারে না, তার ফলে তোমার জব স্যাটিসফ্যাকশান হয় না। এটা একটা বড় সিলেবাস নিয়ে একটা তথ্য রয়েছে, যেটা আমি তোমাদের কাছে তুলে ধরলাম। আরেকটি বড় তথ্য, যেটা তোমাদের দোষ নয়, সম্পূর্ণ ইন্ডিয়া গভর্নমেন্টের দোষ। পিসিআই যে রেগুলেটেড সিস্টেম রয়েছে, ফার্মাসিউটিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া, সেই রেগুলেটিং সিস্টেম যে রয়েছে, তাতে প্রাইভেট কলেজ যেগুলো রয়েছে তার রেগুলেশন হয় না, যার ফলে লো কোয়ালিটির টিচার থাকে, লো ইনফ্রাস্ট্রাকচার থাকে, তেমন কিছু শেখায় না, 4 বছর পড়ায়, একটা সার্টিফিকেট দিয়ে দেয়, সবাই আনন্দে বাড়ি চলে আসে। এটা একটা ভালো বড় দিক রয়েছে, যার ফলে তারা শিখতে পারে না, যার ফলে প্রাইভেট কোম্পানিতে না শিখলে তো কাজে কোনো নেবে না তোমাকে, তো সেখানে একটা কমতি থেকে যায়, যার ফলে স্যালারি কম পাও।
হাই আসপেক্ট এডুকেশান, এটা একটা বি ফার্ম করছো মানে হাই আসপেক্ট এডুকেশান থাকে কিন্তু জব স্যাটিসফ্যাকশান থাকে না। এই ডার্ক ব্যাপারগুলো রয়েছে, এটা তোমাকে মাথায় রেখে তোমাকে কিন্তু এগোতে হবে। এবার আমরা আসি কোন কোন কোম্পানিতে কোন কোন জায়গায় কিভাবে কোন কোন জব রয়েছে। দেখো প্রথমেই একটা বলে দিই, ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে বি ফার্ম করার পর বা ডি ফার্ম করার পর বেশিরভাগ স্কোপ রয়েছে, বি ফার্মের বেশি স্কোপ রয়েছে, তারা বি ফার্মই বেশি নেয়। যদি ফার্মাসিউটিক্যালস যাও, কোথায় যাবে? মার্কেটিংয়ে যাবে না। মার্কেটিং মানে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, সেখানে কিন্তু তোমার কিন্তু জব স্যাটিসফ্যাকশান যথেষ্ট ডিফিকাল্ট। আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে, নিজের খুব কাছ থেকে দেখেছি যে খুব জব টাফ রয়েছে এবং সেলস বা সেল না হলে, টার্গেট অ্যাচিভ না হলে কিন্তু তোমাকে বার করে দেবে কোম্পানিতে, বেশি দিন থাকতে পারবে না তুমি। তো তোমাকে প্রোডাকশানে যেতে হবে। প্রোডাকশানে যদি যাও তাহলে কিন্তু তোমার ফিউচার আছে। তুমি যদি R&Dতে যাও তাহলে ফিউচার আছে। এর জন্য নলেজ দরকার, প্রথমেই বলে দিই। তো প্রোডাকশান এবং R&D কোন কোম্পানিতে যাবে না, যে কোম্পানিগুলো US FDA অ্যাপ্রুভ, ইউনাইটেড স্টেট ফুড অ্যান্ড ড্রাগ যে অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে, হ্যাঁ, সেটাতে সেই অ্যাপ্রুভ যার রয়েছে সেই R&Dতে যাবে, সেই কোম্পানিতে যাবে। আর একটা কি MHRA, এটা হচ্ছে ইউকের, ইউনাইটেড কিংডমের একটা সংস্থা, এর অ্যাপ্রুভ যদি থাকে। আর একটা কি না WHO, হু, এর রেকমেন্ডেশান যার যে বা অ্যাপ্রুভ যে প্রোডাকশানে রয়েছে, যে কোম্পানির সাথে রয়েছে, যে R&Dতে রয়েছে, সেইগুলোতে যাবে। সেগুলোতে গেলে তোমার একটা হায়ার বা একটা জব, একটা ভালো জায়গায় জব পাচ্ছ বলে মনে করো, নাহলে বাকিগুলোতে কিন্তু ভালো আসপেক্ট থাকে না। এবার আসি কোথায় কোথায় তুমি চাকরি পাবে, সেই জায়গাগুলো আসি এবং গভর্নমেন্ট প্রাইভেট মিলিয়ে সমস্ত কিছু বলবো, তুমি কিন্তু মিলিয়ে নাও, দেখে নাও স্ক্রিনে। দেখো, ফার্মাসিস্ট ইন গভর্নমেন্ট হসপিটালে পাবে, ফার্মাসিস্ট প্রাইভেট যত হসপিটাল আছে সেখানে পাবে, রেলওয়ে ফার্মাসিস্ট হিসাবে পাবে, আর্মিতে পাবে, নেভিতে পাবে, এয়ারফোর্সে ফার্মাসিস্ট নিয়োগ হয় পাবে, তবে সংখ্যাটা খুবই কম, যেটা আমি বললাম সেখানে। ড্রাগ ইন্সপেক্টর হতে পারবে কিন্তু সেও সংখ্যা খুব কম। ড্রাগ সেফটি অফিসার হতে পারবে, সেও সংখ্যা খুব কম। হ্যাঁ, ড্রাগ সেফটি অ্যাসোসিয়েট হতে পারবে, যেখানে ড্রাগ সেফটি অ্যাসোসিয়েট মানে অফিসারের সঙ্গে কাজ করা হয়, যেখানে ক্লিনিক্যাল ট্রায়াল অফিসার হতে পারবে, কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজার, সেগুলো ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে, ক্লিনিক্যাল রিসার্চ অ্যাসোসিয়েট প্যাথোলজিক্যাল ল্যাবে পাবে, বিজনেস সেট আপ করতে পারবে নিজে, অর্থাৎ নিজে রিটেল বিজনেস করতে পারবে, নিজে দোকান করতে পারবে, লাইসেন্স করতে পারবে, বা ড্রাগ ডিস্ট্রিবিউটার হতে পারবে। এই ড্রাগ ডিস্ট্রিবিউটার বিরাট একটা বড় ব্যবসা, কোটি কোটি টাকার ব্যবসা হয় সেখানে। হ্যাঁ, এছাড়া লাইসেন্স তুমি কাউকে দিয়ে মাসে 8 থেকে 10 হাজার টাকা কামাতে পারবে, ডি ফার্ম এবং বি ফার্ম। এই আসপেক্টগুলো রয়েছে, এগুলো করলে কিন্তু তোমার এই ফিউচারগুলো রয়েছে। তো তোমাকে এর জন্য কি করতে হবে? ডিভোশন দিতে হবে, স্কিল অর্জন করতে হবে, ভালো করে পড়াশোনা, নলেজ গ্যাদার করতে হবে, তবেই তুমি প্রাইভেট কোম্পানিতে কিন্তু টিকে থাকতে পারবে, না হলে কিন্তু টিকে থাকতে পারবে না। তো এই ছিল আজকের ভিডিওটা অবশ্যই লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।